আমার গায়ে একটা চামড়া ছিল না স্যার। ওহো, অনেক মারতো, কারেন্টের তার দিয়ে ফিরেছে, বাথরুমে নিয়ে আটকে রাখতো, খাইতেও দিত না ঠিক মতো। আমার আবার তো নাই করছিল, কোনো জায়গায় দিতাম, মার কাছে বেশি হয়ে গেছিল, আমি লিখে আমার কামে দিয়ে দিয়েছিল। আব্বা তো কইছে যে অভাব সবসময় থাকে না, মানুষের কষ্ট করলো অভাব যাইবো, কিন্তু বিয়ে করে কোনো জায়গায় দিস না, মা গিল্লিকা কাজে দিয়ে দিছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। এবং আপন ঠিকানার এই আপডেট পর্বর নাম্বার হচ্ছে 396। প্রচার হয়েছিল 19/5/2023। সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে আজকে 249 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রাবেয়া। আর রাবেয়ার সম্পর্কে তথ্য অনুসন্ধান করেছেন এখানে অনেকেই। আমি যেটা পাচ্ছি, সবার প্রথমে তথ্য পাঠিয়েছেন মারুফ ভাই, তারপরে হচ্ছে তুহিন, শারমিন, শিহাব, মনির, আজাদ, আমির এবং জাহাঙ্গীর আলম। এখানে একটি কথা না বললেই নয়, কে কখন তথ্য পাঠিয়েছেন সে বিষয়ে আমাকে আরিফ ভাই ডিটেল ইনফরমেশন পাঠিয়েছে, আমি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। 19 তারিখেই আমরা ভিডিও প্রচারের 2-1 ঘন্টার মধ্যে আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি। রাত 9:21 পাঠিয়েছেন মারুফ ভাই, তুহিন ভাই পাঠিয়েছেন 9:45, শারমিন আক্তার রুবিয়া পাঠিয়েছেন 10:03, 10:27 পাঠিয়েছেন শিহাব ভাই, 10:28 পাঠিয়েছেন মনির, আজাদ তথ্য পাঠিয়েছে 10:30, আমির হোসেন তথ্য পাঠিয়েছে রাত 10:36 এবং জাহাঙ্গীর আলম চৌধুরী তথ্য পাঠিয়েছেন রাত 11:40। সো এই হচ্ছে বিষয়। আর এবার আমি দেখাবো হচ্ছে মারুফ ভাই আমাকে যে ভিডিওটা পাঠিয়েছেন, ওখানে উনি কি বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যার আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি, আপন ঠিকানার অতিথি পর্ব নাম্বার 396, রাবেয়া আপু। তার পরিবারটা আমি যেভাবে পাই, রাবেয়া আপুর বেসিক ভিডিওটা পাবলিশড হয় গত 19 মে 2023। ভিডিওটা পাবলিশড হওয়ার পর আমি প্রথমে যখন ভিডিওটা দেখার পরে দেখলাম যে একটা গ্রামের নাম বললো রাবেয়া আপু, খাসের হাট নামে। তো খাসের হাট গ্রামটা যখন আমরা কমেন্টস চেক করতেছি দেখলাম যে অনেক জায়গায় আছে, যেমন নোয়াখালী, তারপর ভোলা, মাদারীপুর, অনেক জায়গায় কমেন্টস আসতেছে যে খাসের হাট গ্রামটা ওই এলাকায় আছে, কিন্তু আমরা কোনো ক্লু পাচ্ছিলাম না কোথায় কাজ করব। হঠাৎ একটা কমেন্টস আসে আরিয়ান সজীব ভাইয়ের আইডি থেকে। আমি ওনাকে চিনি, উনি আমার চাচাতো বোন হয়। তারপর সজীব ভাইয়ের সাথে কথা বলে ওনার ফোন নাম্বারটা আইডিতে দেওয়ার ছিল, তো ওনাকে কল দিলাম। কল দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি সত্যি চিনেন? যে বলতেছে হ্যাঁ, উনি আমার পার্শ্ববর্তী চাচাতো বোন হয়। তো পরে আমি যখন কথা বলতেছি, এক পর্যায়ে সজীব ভাই বলতেছে যে রাবেয়া আপুর মামা আছে আমার সাথে, মামার সাথে কথা বলেন। তো মামার সাথে কথা বলার এক পর্যায়ে দেখলাম যে মামার যে তথ্য রাবেয়া আপু দিছে, মোটামুটি তথ্যগুলো মিলে গেছে। তো তারপরে সজীব ভাই আবার রাবেয়া আপুর বাবার নাম্বার এবং মার নাম্বার দেয়। তো বাবার সাথেও কথা বললাম, মার সাথেও কথা বলে বিস্তারিত মিলাইলাম, দেখলাম যে না আলহামদুলিল্লাহ অনেকটাই মিলে গেছে। তারপর মিলে যাওয়ার পরে আমি আরিফ ভাইকে তথ্য দিই, তারপর আপনাকে দিই, এভাবে মূলত রাবেয়া আপুর পরিবারটা পাই। তো অসংখ্য ধন্যবাদ আরিয়ান ভাই এবং আপন ঠিকানার সকল টিম মেম্বার এবং শেয়ার যোদ্ধাদেরকে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারুফ ভাইয়ের সাথে অনেকদিন পরে ভিডিওর বার্তা পাওয়া আর কি। তো মারুফ ভাই ভালো থাকবেন, দেশের বাইরে আছেন আপনি বর্তমানে, বলতে দেশে না, দেশের বাইরেই আছেন, এবং আশা করছি আপনি ভালো আছেন পরিবার পরিজন সবাইকে নিয়ে। আর একই সাথে ধন্যবাদ জানাতে চাই অন্যান্য টিম মেম্বারদেরকে যারা দেশের বাইরে থেকে এবং ভেতরে থেকে কাজ করেন। এখানে অতিথির ঠিকানা আমরা পাচ্ছি রসুলনগর 68 নম্বর ওয়ার্ড, ডেমরা, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি চর বংশী, দক্ষিণ কুচিয়ামারা, 8 নম্বর ওয়ার্ড, খাসের হাট, রায়পুর, লক্ষ্মীপুর। ছোট্ট একটা বিবরণ, আমার বয়স 25-26, হারানোর বয়স ছিল 6-7। পরিবারে অভাব থাকার কারণে আমার মা আমাকে একজনের মাধ্যমে ঢাকা কল্যাণপুরে কাজে দিয়েছিলেন। সেই বাসার মহিলা আমাকে অনেক মারধর করতেন। উনি আমাকে একদিন দোকানে পাঠিয়েছে, দোকানে গিয়ে রাস্তা চিনার বাসায় ফিরতে পারিনি। রাস্তা হারিয়ে হাঁটতে হাঁটতে কল্যাণপুর থেকে মিরপুরে চলে আসি। মিরপুরে যাওয়ার পর একটা বাসার সামনে দাঁড়িয়ে কান্না করছিলাম। কান্না করতে দেখে একজন আমাকে ওদের বাসায় নিয়ে যায়, সেখানেই বড় হই। ওনার কিন্তু অনেক কিছু মনে আছে, হ্যাঁ, ঠিকানার জায়গায় শুধু একটা জিনিস ওনার মনে ছিল, সেটা হচ্ছে খাসের হাট। ঠিক আছে, আর উনি বিশেষ তথ্যে গোপন ঘটনা আছে ওনার, সেগুলো নিশ্চয়ই পরিবারের যদি কাউকে না চিনতে পারেন উনি বলবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা দেখব যে রাবেয়ার পরিবারের সন্ধান আমরা করতে পারি কিনা। চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে প্রবেশ করছি। আসসালামু আলাইকুম। রাবেয়া কোথায়? রাবেয়া কেমন আছেন? এটা তো একটা ছোট্ট পুতুল আমি দেখতে পাচ্ছি। কিভাবে দেখতেছো লাইটের দিকে? কয় মাস বয়স?
এই যে 6 মাস। 6 মাস না? আপনার ছোট মেয়ে? ছেলে মেয়ে কয়টা? 2টা মেয়ে। 2টা মেয়ে, ছেলে নাই? যাক মাশাআল্লাহ, আপনি তো আমার মতোই। আচ্ছা, তো রাবিয়ার সংবাদ তো পেয়েছেন আপনি যে আমরা একটা পরিবারের সন্ধান পেয়েছি, যেটা হতে পারে আপনার পরিবার। কেমন লাগতেছে শোনার পরে? এই তো ভালো। ঘুম আসতেছে না? আল্লাহ ব্যবসা দেখা যাক কি হয়। কি গো, তুমি কেমন আছো মা? লাইটের দিকে তাকাচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শাহানারা বেগম। শাহানারা বেগম কি হয় রাবিয়ার? জি। আপনি রাবিয়ার কেন শাশুড়ি? জি। ও আচ্ছা, ছেলের বউয়ের যে এরকম একটা অবস্থা ছোটবেলায় হারায় গেছে জানতেন আগে থেকে? হ্যাঁ, জেনে শুনে নিয়ে আসছেন? জেনে শুনে নিছি। কেন নিছেন? অনেকে তো নেয় না। নিলাম যে অসহায় থাক, আমার কাছে থাকবো ওটাই। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন। আপনার নাম? আমার নাম সোমা আক্তার। সোমা কি হন? আমি ওই যে ওনার মানে জালের বোন নাকি, আচ্ছা, মানে আমি ওনারে খবরটা দিছি আপনার। ও আপনি বলছেন? কিভাবে জানলেন, কিভাবে বললেন আমাকে একটু বলেন। আমি মানে আপনাদের সবগুলো এপিসোড দেখি সব সময়, তো এই মানে এর জন্য আমি ওনারে বলছি যে অনেক মানুষ তো যায় ওনার কাছে, যায় পরিবারের খোঁজ পাইতেছে, তা আপনিও যান দেখি। ওনারা অনেকদিন যাবতীয় বলতেছি, উনি এতদিন মানে গাফালিতে আসবে আসবে না, আসবে আসবে না, এই পরে শেষ পর্যন্ত রাজি হয়েছে। রাজি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আপনার কল্যাণে হয়তো এটা ভালো কিছু হবে। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ জামির হোসেন। আপনি রাবিয়ার স্ত্রী, মানে রাবিয়ার হাজবেন্ড? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, হাজবেন্ড ওয়াইফ। কি করেন ভাই আপনি পেশায়? আমি এখন অটো চালাই। অটো চালান? তো আপনার স্ত্রী কেমন, মানুষ হিসেবে কেমন? হ্যাঁ, অনেক ভালো। ভেরি গুড। পাবলিকলি এরকম ওয়াইফ নিয়ে হাজবেন্ডের বলা বা হাজবেন্ড নিয়ে ওয়াইফের সম্পর্কে পজিটিভ বলা, এটা বিশাল বড় কমপ্লিমেন্ট। তো এটা জেনে শুনে যে এরকম ওর ছোটবেলায় হারা গেছে, কিভাবে কি হইলো আর কি? বলছি এত বছর তো হারাই গেছে, আর খোঁজ খেয়ে লাভ কি? খোঁজ করে তো লাভ নাই, যা কষ্ট তো করেই গেছে। তাই এখন থাকুক, এখন থাকুক কিভাবে, আমরা তো জানি না এইভাবে পাওয়া যায়। যাক আল্লাহ ভরসা। উনি নাই বলছিল, উনি নাই বলছিল যে না পাওয়া যায় কিনা, ছোটবেলা হারানি গেছে এত বছর পর পাওয়া যায় না, না যায় বা সত্য কতটা। আমি বলছি না, ওনার তো অনেক সুনাম দেখি। দেখি আল্লাহ ভরসা, প্রতিদিন দেখি। ঠিক আছে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। সালাম দাও, সালাম দাও। কি নাম কি বাবা? নাম কি? জান্নাত। জান্নাত, মাশাআল্লাহ। জান্নাতের বয়স কত? 4 বছর। আপনার বড় মেয়ে না? ওকে। কি নাম বাবা? নাম বলো। সিয়াম। সিয়াম। সিয়াম কি হয়? আমার ছেলে। ও আপনার ছেলে। জি জি, আমার ছেলে। ওকে। আসসালামু আলাইকুম। নাম কি আপনার? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ মুক্তা। জি। আমি রাবিয়ার খালা শাশুড়ি হই। খালা শাশুড়ি হন। যাই হোক, আপনার 2 বোন? আমরা বুঝি। 2 বোন। ঠিক আছে। আচ্ছা, এখন ওরে কি ফিট করাইছেন? পেট ভরা আছে ওর? জি জি। আচ্ছা, তাহলে কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য ভিতরে থাকতে হবে। ঠিক আছে, আপনি যে বহুত লোকজন আছে ওনাদেরকে দেন। যদি কোনো কারণে খুব বেশি কান্নাকাটি করে, দরজার বাইরে নিয়ে একটু হাঁটাচলা করে নিয়ে আসলেই হবে। তো হাজবেন্ড তো আসেই। এটাও তো বাচ্চাদের সৌভাগ্য, নানি দাদি সবার সাথে বড় হবে। মাঝে মাঝে একটু বসেন, এখানে থাকতে হবে 15-20 মিনিটের মতো। হ্যাঁ, একা একাই থাকতে হবে। আমি বাইরে গিয়ে কথাবার্তা বলে ভিতরে আসবো। ইন দ্য মিন টাইম যদি আপনার কোনো জরুরি প্রয়োজন হয়, ওই যে কলিং বেল দেখতে পাচ্ছেন, ওই কলিং বেলে চাপ দিলে ভিতরে লোক চলে আসবে। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং তৃতীয় ধাপে যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি যে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স মূলত প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করে এবং ডিএনএ টেস্ট ব্যাপারে কোনো ধরনের সরাসরি সহযোগিতা করে না, বাট জোর উৎসাহ দেয়। আর এখানে আমরা যে সব তথ্য পেয়েছি সেগুলো আমরা এই মুহূর্তে মেলানোর সুযোগ পাবো ইনশাআল্লাহ। উনি বলেছেন ওনার বেশ কিছু হিডেন স্টোরি আছে, যেটা উনি হয়তো বা পাশাপাশি বসে রিভিল করতে চান। তো সেটা নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই। দেখা যাক কে আসে ওনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন। আর কেউ আছে? হ্যাঁ, বন্ধ করুন। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন। হ্যাঁ, ফোন যেন কারো অন না থাকে। হ্যাঁ, কথা বলার মাঝখানে যেন
রিংটোন নামাজি। নাম কি আপনার? আনোয়ার। আনোয়ার, কি হন আপনি? রাবেয়ার কি দাবি করতেছেন? স্বামী। বোন জামাই। রাবেয়ার বোন জামাই, তাই বলেন? আপনি তো আমার ঘাবড়াই দিচ্ছেন পুরো আসবি না। আমরা কি রাবেয়ার সামনে খুঁজতে আসলাম নাকি? ওকে, আপনি বোন জামাই। ওকে, এটা আপনার ছেলে না? জি। ওকে, কি নাম বাবা? ও তো ভিতরে ঢুকবেই না, জোর করে ঢুকানো হয়েছে। নাম কি আপনার? আমার নাম হচ্ছে কাজী সালমান রহমান। কি হন আপনি? আমি হচ্ছি প্রতিবেশী, আর যে স্কুলে পড়ছে ওই স্কুলের মানে প্রধান শিক্ষকের ছেলে। আচ্ছা, চিনতেন আপনি ছোটবেলা তোকে? ছোটবেলায় মানে শুনছি, কিন্তু ওরকম খেয়াল নাই। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব কি হয়? যে আমি আয়েশার জামাই। আয়েশার জামাই, মানে আপনার ছোট বোনের জামাই? জি। ওকে, আপনার নাম ভাই? আরিয়ান সজীব। কি হন আপনি? এই প্রতিবেশী, আমি ম্যাথস করছিলাম আর কি। আপনি আমাদের সোর্স? জি। আচ্ছা, আপনার কাছে আসতেছে। আপনার নাম? আয়েশা। আপনার সাথে চেহারার মিল আছে আপনার বোনের। আপনি হচ্ছে 3 নম্বর বোন না? জি। আয়েশা। আপনি? আমার নাম খাদিজা। আপনার সাথে মিল আছে, আপনি হচ্ছেন 2 নম্বর বোন। জি। আচ্ছা, রাবেয়া তো হারাই গেছে। আপনার নাম? নাসিমা। নাসিমা। আপনি মা? জি। আপনি মা। ওকে। আর সালাউদ্দিন সাহেব কোথায়? আপনি সালাউদ্দিন? জি। ওকে, কেমন আছেন? জি, ভালো। মেয়েটা হারানোর পরে কি হয়েছিল, কি করছিলেন? যে অনেক চেষ্টা করছি তো আমরা। চেষ্টা করছেন? জি। খোঁজ পাইলেন কি আপনি যে মেয়েটা হারাই গেছে? আপনারা তো যে বাসায় দিয়েছিলেন ওই বাসার খোঁজ কি জানতেন? আমরা জানতাম না। আপনি জানতেন না, মানে আপনাকে না জানাই দেওয়া হয়েছিল? জি। এটা তো একটা বিশাল অপরাধ করছে। কেন শাস্তি না জানাই দিয়েছেন কেন? যে আমি ওই স্কুলে যাওয়ানি বসে হ্যাঁ। তো আমি ভাড়া বসি, আর একজনে কয় দাঁতি আমার লাগা পর তোর বাপ মা কিছু করবো না। যে পরে আমি যা আমার তো পড়লাম মেয়ে, তো যে আমি ইয়ে করছি আমার জানে না পর 8 দিন পর কি কয় তোর মেয়েরে তো আমি দিয়েছি। তো হ্যাঁ কইলো কি আমার মেয়ে আইনা দিও তুমি। যে পরে হ্যাঁ কি কয় ভাই তোর মেয়ে আমি আইনা দিই, তোর মেয়ে লয়ে যাইমু, তুই লয়ে যাবি, আমি যাইমু, হ্যাঁ যাইব, যায় দুজনে লয়েবি। যা না পরের সঙ্গে যে মোবাইলটা বলা ছিল না, যে মোবাইলে ভ্যাক্সের জন্য যাই আমরা কথা কইতাম। যা 8 দিন পর কথা কইছি, এক রবিবারে কথা কইছি, আর রবিবারে উনি মেয়ে আর নিয়ে গেছে, যার মেয়ে সারা দিইনি, বুঝছেন, যেটুকুটি বুঝি। এই লোকের তো তাহলে পাগল হয়ে যাওয়ার কথা, মানে আপনার উপর খেপার কথা। যে পাগলে নিয়ে নিত, যে আমার কিছু আর আছে মেয়ে যে কইছে মা আগে তো সুন্দর আছে, স্বাস্থ্য আছে আমার মেয়ে, যে আমার মেয়ে কি আছে না না আছে, মা কেমন আছে না না আছে আমি জানি না, এটা তো মেয়ে বলছি, যে মেয়ের লেগে তো অনেক টিয়া বসে করেছি। জি। তো স্যার আপনি কিছু করেন না এরপরে? আপনার বউয়ের লাগে ঝগড়াঝাটি হয় না এই বিষয়টা নিয়ে? হয়তো জল করছি, কইরা লাগবো কি কইরা তো পাইনি। হ্যাঁ, থানা পুলিশ করেন নাই, জিডি করেন নাই? না, জিটিমিটি করিনি। কোনো ছবি ছিল না তখন? ছবি আমাদের কেউ ছবি ছিল না, আমরা যে বোন ছিল। পরে কি আপনার ছেলে মেয়ে হয়েছে না 2টা মেয়ে আছে? জি, 2টা মেয়ে। তো চাচা এখন আপনি কি ভিডিওটা দেখছেন? জি, দেখছি। এটা আপনার নিশ্চিত আপনার মেয়ে? জি। আপনি মেয়েটা চাচ্ছেন? জি। কি করেন আপনি, পেশায় কি করেন? যে আগে ব্যবসা বাণিজ্য করতাম, ব্যবসা বাণিজ্য মার খেয়ে মাছ ধরার কথা আসছে যেখানে? জি জি, মাছ ধরছি। মাছ ধরছেন? জি। আপনার আরেকটা নাম থাকতে পারে বলছে, সালাউদ্দিনের পাশাপাশি অন্য কোনো নাম থাকতে পারে? সবার একটা নাম আছে। কি নাম? আচ্ছা, আপনি বললেন না, এটা আপনার মেয়ের সামনে যদি জিজ্ঞেস করে তাকে বললেন। এখন সবকিছু মিলছে। আচ্ছা, তথ্যের জায়গাতে ভাই আপনি তথ্য দিয়েছেন বোধহয়, কিভাবে কি হলো একটু বলেন তো, ভিডিওটা দেখার পরে কিভাবে কি করছেন? আমি মানে আপন ঠিকানা ভিডিওগুলো সবসময় দেখি। তো দেখার পরে 19 তারিখ মে মাসের রাত 8টার দিকে ভিডিওটা দেখছিলাম। আমি দেখার পরে মানে যে পরিচয়টা দিছে, আবার খাসরাইট বাজারের পাশে বলছে, আমি গুরুত্ব দিয়ে আবার ভিডিওটা দেখছিলাম আর কি। দেখার পরে যা বলতেছে যে সব মিলতেছে, খাসরাইট বাজার, দুই পাশে 2টা পুষ্কনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই বাড়ি পাশে, খাসরাইট বাজারের পাশে? না হ্যাঁ, ঘরে লগে। চেনেন দেন আপনারা? কি হয় আপনাদের সম্পর্কে? হ্যাঁ, তারপরে আমি দেখছি, দেখার পরে আমি কিছুটা শিওর হইলাম যে হ্যাঁ মেয়ে হবে। তারপরে হ্যাঁ দেখালাম ভিডিওটা, দেখানোর পরে হ্যাঁ বলতেছে হ্যাঁ উনি। তারপরে আমি কমেন্ট করলাম, কমেন্ট করার পরে যে মারুফ ভাই আমার SMS করলো, SMS করার পরে তার সাথে কথা বলা হলো। ওকে, এনাদের কাছে ভিডিও দেখানোর পরে কি অবস্থা? এরা বিশ্বাস করছে যে হ্যাঁ 100% শিওর? 100% শিওর হয়ে গেছে। জি। আচ্ছা, ঠিক আছে, তো বসেন, আমি ভিতরে ডাকবো, মেয়ে ভিতরে আছে, নিব আমি আপনাদেরকে। কথা বাড়ালাম না, আপনাদের কিছু বলার আছে? না, সব ঠিকঠাক আছে? জি। মহিউদ্দিন ঠিকঠাক? ওকে, আপনারা তো শুনছেনই, বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় না। আপনি বলেছেন যে আপনার বেশ কিছু বিশেষ তথ্য আছে, গোপন ঘটনা আছে, যদি আপনি বাবা মাকে দেখে চিনতে পারেন তো হলেই, আর চিনতে না পারলে আপনি গোপন ঘটনাগুলো জিজ্ঞেস করে মেলানোর চেষ্টা করবেন। তার মানে আপনার অনেক কিছু মনে আছে, রাইট? আপনি বলছেন যে বাবার আরেকটা নাম থাকতে পারে, ওটা কি আপনার মনে আছে? না, নামটা মনে নেই, কিন্তু ভালো নাম একটা আছে মনে হয়। আচ্ছা, সেটা ডাকে আর কি, দেশ গ্রামের মানুষ তো একটা নাম ডাকে। ওকে, ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসি, তারপরে দেখেন কি অবস্থা দাঁড়ায়। বলো প্রথমে। হ্যাঁ, অনলি।
আসেন, ওই যে যার সন্তান হারায় যায় সেই বোঝে। আপনি কি ওনাকে চিনতে পারছেন? চিনতে পারেন নাই? যে চিন্তা করছি আপনি তো পারছেন কিন্তু হয়ে পারে নাই। কথা বলেন। উনি কে জানেন? ওনার নাম নাসিমা। উনি আপনার মা দাবি করে আসছে। এই যে মার চিহ্ন, এই যে মার চিহ্ন, এই যে মার হরা চিহ্ন, এই যে মা আমার নার চিহ্ন কথা কইছে, এই যে মা তোমার বাউ কোন ভাড়া জানি পারছে লেদা গেলে। ও এই যে পুইটা গেছে কেমনে পড়ছিল চাচি? যে লেদা হলাম না, হ্যাঁ। তে পার মধ্যে পা ঢুকে গেছে। কার মধ্যে? পার মুখ আছে না, মুখের মধ্যে পা ঢুকে দিছে চুলার মুখে। যে আচ্ছা। যে দিশারি লগ তো উঠে গেছে, একের বাউল উঠেছে। পরে কেঁচো আছে না, এই আমার শাশুড়ি যে গাছ ছিল আমার শাশুড়ি, যে ওর লেগে অনেক কহিয়া করছে। এতে আর মায়া ছিল না। আমার ঘরে যে মেয়ে হয়েছে আর ব্যাগার বই করলা যে মেয়ে হয়েছে, আর আমার শাশুড়ি অনেক আদর করছে। আরে এই যেত জেনে যেত ওই রাবিয়া নিয়ে বইকে যেমন কাপ দিছে এমন কাপ দিছে। পরে আজ পরে 10 বছর এবং বেরিয়েছে। আমার মায়ও তো অন্য আমার নাতিনের লুয়ে তুই আবি, আমার নাতিনের লুয়ে আবি। আমার মায়ও পুরা মানুষ। আপনি কোনো কিছু প্রশ্ন করা থাকলে প্রশ্ন করেন, যেহেতু আপনি চেনেন নাই। এ হয়েছে যে আমার একটা বোনের নাম খাদিজা, যে আর একটা নাম আয়সা। কোনো জায়গায় গেছিলাম, আমার থেকে গেছিল ছোটবেলায় খাদিজার কাছে। খাদিজা পরে কি এতে পড়ে গেছিল গা, হাত ভেঙে গেছে হাক্কাতানে, পানির ভিতর মনে পড়ছিল। ও তো নানি গো ব্যথা জুরকার মধ্যে আমি এন্দা খেলতেছি, আমার খেয়াল নেই আর কি। ছোট তো আমিও খেলতেছি, আমার কাছে দিয়ে গেছে। পরে আমার স্মরণ আছে যে পানির ভিতরে পড়ে গেছিল। পরে আরেকজন আর কি তুলছে। আপনার মায়ের মনে নাই? আর অন্য কিছু থাকলে জিজ্ঞেস করেন। আমার দাদা বাড়ি কোনো কিছু লেগে আঞ্জাম হয়েছিল, আমাদের খেদাই দিছিল। পরে যে দাদু নানু মনে হয় কোনো জায়গায় জায়গা দিছিল, জায়গার ভিতরে ঘর করা হয়েছিল।
দাদাগুলোর লগে মনে কোনো একটা জিনিস ঝামেলা ছিল ছোট। শুধু বললে হবে না, ঘটনা কি কি হয়েছে ঘটনাটা বলেন ওরে। যে ঘটনা কি যে ওর আবে যে টেয়া কামি করছে, টেকা কামি করছে, টেয়া যে রাখতে পারে না, যে মন নরমের কারণে যে ওই বায়ে কইছে বাবা আমার 5 কাঠা জমি তোর নামে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিন, তো মানে 70,000 টাকা দিয়ে 70,000 টাকা দিয়ে 70 কাঠা জমি রাউন্ড গেছে। পরে আমি কইছি যে তোমার বাবা তোমার জমিন দিব না, আমার জন্য পারো তুমি 4 কাঠা যা রাও, এই 70,000 টাকা আমার মেয়ে হয়েছে, আমার তো ছেলে না, আমার ভবিষ্যতে আশা লাগবে। পরে তো দেখেছি কি এই তুই আমার উদ্যোগ কথা এগুলো ওর মনে নাই, ছোটবেলা এগুলো মনে নাই, ছোট না যে মনে নাই ও যে জানছে হে ঢুকিত তো মনে করে কইছে, মানে জানি যে দাদা বাড়ি কোনো কিছু জ্বর হয়েছিল, পরে আঙ্গর ওই ঘরের থেকে বাড়ি করে দেওয়া হয়েছিল। আচ্ছা পরে আমরা অনেকদিন নানির বাসা মানে 2-3 দিনের মতো এমন থাকছিলাম। পরে আমার মা দেখতে পরিষ্কার, নাকে একটা গর্ত আছে, আমার মা অনেক পরিষ্কার ছিল, নাকে একটা গর্ত আছে, যে আমি আরো স্বাস্থ্য ছিল মোটা সোটা ছিল। কিসের কোনো স্পট আছে নাকে? যে 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 একটা তিলের দাগ তিল ছিল আর কি। নতুন টিন দিয়ে আপনার পকেটে যায় ছোটবেলায়? যে পা ভুইরা গেছে। আমার দাদা বাড়ি নানু বাড়ি একই জায়গায় ছিল, যে পরে আমরা নানুর জমিতে ঘর করি। যে আপনার কি মনে আছে নানুগো বাড়ির ঘাটলার লগে এই যে মসজিদের লগে মনে একটা পুকুর আছে? পুকুর আছে, একজন কে জানি মানে আমাদের এলাকার একজনে কারেন্টে শর্ট খেয়ে মনে হয় নিচে পড়ে গেছিল। অনেক মনে কে জুতা দিয়ে বেরোতেছি, আমরা তো বুঝি না, ছোটবেলা আমি হাসতেছি, কিন্তু বেটা অনেক মানে ব্যথা পেয়েছিল, কারেন্টে শর্ট খেয়ে নিচেই পড়ে গেছে বাড়ি খেয়ে। এমন কিছু হয়েছিল? আপনার মার অনেক কিছু মনে নাই। আপনি ডান দিকে চলে আসেন চাচি, আপনি থাকেন ডান দিকে এসে বসেন সাবধানে। হ্যাঁ আপনার মায়ের অনেক কিছু মনে নাই। আচ্ছা আপনাকে আমার লোক কামে দিয়েছিলেন, হ্যাঁ কিছু হইতো? যার লোক কামে দিয়েছিলেন ঢাকায় কি হইতো? কিছু না, তোমারে ভর্তি দিছে, তোমারে কইছে আর মাতি আমার লাগা তুমি বোঝো না, মনোযন্ত্র মাতৃতে দিন কানছে। পরে না আন্টি আমি জানি না, পরে কি তোর আমি বাংলা তো পরে তুই কস আমি জানি আমি নিলে তোর বুয়া সইতে গেছে, আমি যাইনি, তোর বুয়া সইতে গেছে, তোর বুয়ার কইছে আমার নাতি নিলে লইও না থাকলে আসেন ওই যে যান। আসসালামু আলাইকুম। আপনি কি মাছ ধরতেন? কপালের এই দাগটা কি চাচা ছোটবেলাতেই হয়েছিল আপনার? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ও হারানোর পরে না ওই আসিল ছিল হেই ওই আসিল খাদিজা করলো আর দৌড়াদৌড়ি করে আড়ে মাছ বসতে যাও পুরে করে গেল না, গোটা নতুন বেতাইনি পুরান বেতে শুনকা ওই আসিল আমার মনে নাই যে না ওই দেখুন ছোট না আমার এই জন্য মনে নাই। যে ওনার নাম সালাউদ্দিন, জি রাবেয়া খাদিজা আয়েশা। খাদিজা আয়েশার বাইরে আছে, ঠিকানা বলছেন খাসের হাট। আপনার দাবি করা পরিবার যারা আসছে ওনাদের বাড়ি হচ্ছে চরবংশী, দক্ষিণ কুচিমারা 8 নম্বর ওয়ার্ড, খাসের হাট, রায়বাজার, লক্ষ্মীপুর। আপনি যা বলছেন সব মিলছে। ওনার খালাতো ভাইয়ের নাম কি? শুকুর আলী। আমার মা খালারা 4 জন, ঠিক আছে? আপনাদের ভাই কয়জন? একটাই। নানা মৃত ছিল, নানু জীবিত ছিল, দাদু ছিল, দাদা ছিল না। বাড়ি থেকে বাজারে খেতে রাইল দিয়ে যেতে হতো, 10-15 মিনিট সময় লাগে বাজারে যেতে। খাসের হাট বাজারে 2 পাশে 2টা পুকুর, মাঝখানে বাজার। বাজারে সরকারি একটা অফিস আছে। আমার মা দেখতে অনেক পরিষ্কার ছিল, নাকে একটা গর্ত আছে। ছোটবেলায় নতুন টিন দিয়ে আমার পা কেটে যায়। আমার দাদা বাড়ি এবং নানু বাড়ি একই জায়গায় ছিল। পরে আমরা আমার নানুর জমিতে ঘর করি। আমার বাড়ির পাশে দোতলা সরকারি একটা স্কুল আছে, স্কুলের সাথে একটা ছোট নদী আছে। আমার কাজে দেওয়ার পর আমার মা আমার সাথে ফোনে কথা বলতেন। তো এই হচ্ছে দোকানতে জানি ফোন দিত, মার হাতে মানে তখন ফোন ছিল না, একটা দোকানের নাম্বার দিয়ে দিছিল হাতে কাগজের মতো। যে বাসায় কাজ করতাম মানে তাদেরকে অনেক বলতাম, বেরিয়ে ফোন দিতে দিত না, বেরিয়ে অনেক মারতো। আমি তো আল্লাহ বাঁচায় রাখছে দিকা বাঁচি, হ্যাঁ আমার ফ্যামিলি নাকি ফ্যামিলি আল্লাহ যে আইসে আসুক সমস্যা নেই, কিন্তু যে আমার পাইছে হ্যাঁ আমার গায়ে একটা চামড়া ছিল না স্যার, অনেক মারতো। কারেন্টের তার দিয়ে ফিরেছে, বাথরুমে নিয়ে আটকে রাখতো, খাইতেও দিত না ঠিক মতো। আমার আব্বা তো নাই করছিল কোনো জায়গায় দিতাম, মার কাছে বেশি হয়ে গেছিল, আমি লিখে আমার কাম দিতেছিল। আব্বা তো কইছে যে অভাব সবসময় থাকে না, মানুষের কষ্ট করলো অভাব যাইবো, কিন্তু জিয়ে করে কোনো জায়গায় দিস না, মা কি লেখা কাজে দিয়ে দিছিল।
আমার যে খালা পেয়েছে তার নাম আকলিম আয়েশা। এই খালায় আমার অনেক অনেক ইয়ে করে বলছে, আমার গায়ে একটু চামড়া ছিল না, মলম লাগাই। আর বড় মেয়ের নাম বাবলি, ছোটটার নাম রিমু। এরা অনেক আদর করতো আমার, এরা অনেক ইয়ে করে পালছে। এর আগের কাছে থাকছি যেমনি থাকছে, এরা আমার অনেক, এরা যে পাইলা বড় করে এতটুকু করছে, এটা এদের কাছে আমি অনেক ধন্য, আল্লাহ জানি করে ভালো রাখে। কিন্তু আমি চাই না যে আর কোনোদিন কোনো মায়ের ছোট বয়সে কোনো মানুষের কাজে দেখ। স্যার আমার জীবনটা পুরো শেষ একেবারে না, ঠিক মতো পড়ালে মারে তো কইছে যে একটা বাচ্চা রাখবো আর পড়ালেখা করাইবো, কিন্তু আমার দিয়ে কি আদৌ বাচ্চা রাখা হয়েছিল আর আদৌ কি পড়ালেখা করানো হয়েছিল? আপনার কাছে তো আর জবাব দিবে না, দিবে আল্লাহর কাছে। আজকে আমিও তো মা বাবার কাছ থেকে, মা যতটুকুই করতো, বাবা যতটুকুই করতো, মা বাবার কাছে কিন্তু সন্তান কোনোদিন বেশি না। আজকে আমি কি আমার মেয়ের পড়ালেখা করাতেছি না? আমার একটা মেয়ে আমি কি পালতাছি না? আমি মনে একটা খালার বাসায় বেড়াতে যেতাম গাড়ি কইরা। ফোন দিছে কাইলো ভিডিও কলে কথা কইছি। খালা অনেক আদর করতো। খালার বাসায় গেলে আমি কান পরিষ্কার করতে চাইতাম না, খালায় গেলে না আমার কান পরিষ্কার করে দিত, মানে আমি অনেক চিল্লাইতাম। আমার নাকে কোনো ইয়া ছিল, ফুল ছিল? এটাও না আছে না, ফুল তো আমার নাকেই ছিল। আছে না তো, ওই আয়সার দিছে একটা, যে খাজের দিছে একটা, তোরে দিছে একটা, 3 বোনের 3। আমার নাকে আমি নিয়ে আসছিলাম ওটা। স্যার বাবার সাথে কোনো ঘটনা আছে ছোটবেলায়? বাবা যে মাছ ধরতে যাইতেন, যে আপনি বরফ কল ব্রিজ পার হয়ে, যে আপনারা যেখানে মাছ স্টক করতেন, এখানে বরফের দোকানে বাবা লয়ে যেত আমারে কান্দে করে কলো করে। মানে আমি, বাবা অনেক আদর করছে আমারে, আমার জানা মতো আর কি। আমার বাবা আমার অনেক আদর করতো। দেখেন, নামের দিক দিয়ে সব মিলছে, সবকিছুর দিক দিয়ে সবকিছু মিলছে। এখন কথা হচ্ছে সিদ্ধান্ত আপনার। ওনাদের দিক থেকে বিন্দুমাত্র সন্দেহ নাই যে আপনি ওনাদের মেয়ে, হারানো মেয়ে। চেহারা দেখেন, বাপের চেহারা দেখেন, আপনার চেহারা যে কপালের দাগটা তো ফায়ালেছি, আর আমার মেয়ে হে দুটার লাগে যেটা মিলছে, সব চেহারা মিলছে। আর বাপের লাগে তো চেহারা পুরা কপি। হ্যাঁ, আমি আমার বাবার মতো স্যার। দেখেন, দেখলে বুঝতে। তৃতীয় ব্যক্তি আমার মা খবর পায়, আমার সিরিয়াল দিয়ে আমার বাড়ি যাইতে আছে। এই যে বড় বোনেরা, দুনো বোনে কাল ফোন দিয়ে ভিডিও কল দিয়া আমার বাইরে দেয়। জমি যে দিছিল নানি আমাকে, কোন খালা জানি জমি একটু ভেজাল করছিল, ডাল ভিজায় রাখছে, মানে ডাল হাই সিডাই দিব ক্ষেতের ভিতরে, আঙ্গরে ঘর করতে দিত না। হ্যাঁ, ডাল মানে হ্যার কথা, হ্যাঁ এনে খেতি করবো, নানি আঙ্গরে জায়গা দিছে। আমার নানিদের আবার একটু সম্পত্তি বেশি আমাদের দাদার সে আর কি। যে কলি বনছে, যে কলি ভাঙ্গা বাড়ি করছে আমরা। আবার জায়গা, যে জায়গায় ঘর করছে সেই জায়গাতে মাটি কাটা ঘরের ভিটা উঠাইছে, মানে পুকুরের মতো আর কি জায়গার ভিতরে। সেটাই হয় গ্রাম অঞ্চলে। যে অনা আছে, যে পুকুরে ফুসকানি এটা অনা আছে, বড়ি না কি আর বলুন, যে পুত না কিছু নেই, এটা বলুন না, দরকার নেই তো। তুমি কি ওই বাসায় গেছিলাম? আমি আরে গেছিলাম, পরে হ্যাঁ জিজ্ঞেস করছি। তোর আব্বারে লেগেছি না, তোর আব্বারে রুমের ভিতরে নিয়ে কি কইছে না কইছে, আমার নেয় রুমের মধ্যে। আমার বাড়ি যেদিন তো তুই আয়সা কাজ বাজে দিছে, তিন লাগে কত আমার অন কেছে দিন, আমার বোনেরাই না কি করছে না, তুমি তো অন্য পেশা যাও। এমনও যাবে বাসায়? হ্যাঁ, এই পেশা যায়। কে ওই বাসায় যায় কি লাগে? হ্যাঁ গো, নানিকে দেশ না এটা না, ওই যেই দেশে যে হ্যার বেডির মার বাসা নিয়ে রাখছিল আমার প্রথমে স্যার, বুঝছেন, প্রথমে নিয়ে হ্যার মার বাসা রাখছিল। হ্যার মা অনেক ভালো মানুষ, হ্যার মা আমার কিছু করে যে হ্যার মায়ের বাসায় দিছে। হ্যার মাইয়া মানে সাইকোলজিক্যাল আর সমস্যা আছে, তখন তো আমি ছোট ছিলাম, এত বুঝতাম না। তার হাজবেন্ডকেও মারতে হয়, মানে হ্যার মেন্টালি, মানুষের একটা মেন্টালি রোগ আছে না, মানে হ্যার মানে মেন্টালি কোনো সমস্যা। যে ছোট বাচ্চাটা ইয়ে হয়েছে, হ্যার ছোট বাচ্চাটারে খাওয়াইতো না স্যার, ছোট বাচ্চাটারে চামচ দিয়ে এমন ভাবে গুতা দিত, মানে মুখ দিয়ে রক্ত ছুটে যেত। আমারই খারাপ লাগতো অনেক, কিন্তু আমি তো ছোট। বয়স কত ছোট বাচ্চা? ছোট বাচ্চাটা যে আমাদের ফাতেমা করতো, মনে হয় তার একটু খাইতো না ঠিক মতো। স্যার খাবার পানি আছে না? ওই যে খাবার পানি সামনে থেকে আসেন না, ঠান্ডা দিকে দোকানি দিছে ভালো। ডায়াবেটিস কানা বসো, মনে তো লাগে ডায়াবেটিস কানে বলকা না, খাই ওষুধ আছে। ডায়াবেটিস হয়ে গেছে চাচা? হ্যাঁ, ডায়াবেটিস আছে। জি চাচা। স্বাস্থ্য কমাইতে হবে একটু।
যে স্বাস্থ্য কি খাওয়া না তো কিছু আর দিলে আরো না খায় থাকলে কমে না, না খেয়ে- না খায় থাকলে কমবে না কিন্তু। এই যে অনেকেই স্বাস্থ্য কমানোর জন্য না খায় থাকেন, না খায় থাকলে কিন্তু কমবে না। ব্রেনের একটা, আমি যে সায়েন্টিস্ট না, বাট আমি যতটুকু জেনেছি যে ব্রেনের যে আমাদের যে শরীরের যে মেটাবলিজম প্রক্রিয়া, সেখানে আপনি যদি না খেয়ে থাকেন আপনার বডিতে ফ্যাট বার্ন করা অটোমেটিক্যালি ব্রেন থেকে কমায় দেয়। অর্থাৎ খাইতে হবে, কিন্তু এমন খাবার খাইতে হবে, পেট ভরে খাইতে হবে যাতে করে মেটাবলিজমটা ঠিক থাকে এবং একই সাথে ফ্যাট বার্নটা ঠিক মতো হয়। খাওয়া বন্ধ করা যাবে না, কিন্তু খাওয়ার মধ্যে যাতে এমন খাবার খাচ্ছেন যেটাতে ফ্যাট না থাকে। রিসেন্টলি আমি আমার চেহারা দেখে হয়তো বুঝবেন, আমি কিন্তু প্রায় 8-9 কেজি কমে গেছি। বেশি দূরে না, একটা খালার বাসা আছে মনে সাইডে, আমি একটু বড় খালাই তো। ওই যে সাইড দিয়ে মানে তো ইয়ে হয়েছে, যেমন এই যে খ্যাত বলি না, মানে আমাদের দেশটা পুরাই গ্রাম অঞ্চল আর কি। অনা দিলে রোটে না না, মহিলার কথা বলেন আমাকে, ওই যে আমি একটু বলি কারণ মহিলার জায়গাতে বলার আছে আমার। ও ছোট একটা বাচ্চারা এরকম ভাবে হ্যাঁ, ওরকম ভাবে খাওয়াইতো স্যার। আমি ধরেন আমি তো তখন আমার কত বছর ছিল যখন কামে দিছিল? 6 বছর 9 বছর 9 ইচ্ছা বছর মতো পেটাইতো না, আজ জামাইয়ের গায়ে হাত তুলতো। হ্যাঁ, 9 বছর বলে কেস এগুলো বাংলাদেশে অনেক বাড়তেছে। কি জানি আমার তো ওই বাসায় গিয়েও দাঁত পড়ছিল আমার। 9 বছর আঙ্গ এই এগুনির তো 10 বছর 11 বছর দাঁত হচ্ছে। ছেলে মেয়ে কয়জন ছিল ওনার? ওনার একটা মেয়ে আর কি। একটা মেয়ে। আমারে বলা হয়েছিল যে একটা বাচ্চা রাখা লাগবে আর কি ছোট। আর আমার মেয়েরা কিন্তু আমি ফাতেমারে দিয়া এই যে জান্নাতের কাছে আমি কিন্তু বাথরুমে যাই বা ঘরের কোনো টুকিটাকি কাজ সবকিছুই করি, আমার মেয়ে রাখে। তা আমার বলা হয়েছিল যে একটা বাচ্চা রাখবে আর পড়ালেখাও করাবে। তখন মানে আমাদের একটু অভাব ছিল, অনেকই অভাব ছিল। আমার দাদুও জানতো না যে আমার কাজে দিছে, বাবাও জানে না কাজে দিছিল, মা হের সাথে পাঠাই দিছিল। প্রথমে নিয়ে লোকটা হের মার বাসা রাখছে, পরে নিয়ে ঢাকায় চলে আসছে। কিন্তু আমার এটা মনে আছে আমি লঞ্চ দেওয়া যায়নি কোনো জায়গায়। আমরা ওনার সিচুয়েশনটা জানি না, তবে এই যে বাচ্চা হয়ে যাওয়ার পরে মায়েরা যে ধরনের অনেক বেশি ক্রেজি হয়ে যান, কিছু কিছু মানুষ ক্ষেত্রে আলাদা। তবে সেদিন আমি একটা টেলিভিশনের রিপোর্ট দেখছিলাম এবং এটা অনেকটাই সত্য, বাংলাদেশে এটা নিয়ে অনেক হয়তো নতুন কাজ করছেন। সেটা হলো যে একটা সিনড্রোমে ওনারা ভোগেন, একটা রোগে ওনারা ভোগেন, এটাকে বলা হয় ব্লু বেবিস। এবং এটা গ্রাম অঞ্চলে শুনলে অনেকের লোকজন হাসাহাসি করবে। আমারে যারা পালছে বুঝছেন স্যার, তার হলো 2টা মেয়ে। আমি ছোটতেই দুষ্টামি করি, আমার মাও জানে। তোমার মনে আছে মা, একদিন স্কুলে পাঠাইছিল, স্কুলে না যা ওই যে সিগারেটের কি জানি টোকা এতটি লইছিলাম বাসায়, এটার লেগে আমার অনেক মারছে, ভাত পাও বাইন্দা রাখছিল। পরে আব্বাই আমার ঠোঙ্গাডি কি কারণে আনছি স্যার জানেন? না না, ওগুলা দিয়ে মেলামেনের প্লেট, কাচের ডিনার সেট আগে দিত। বিড়ি কি বিড়ি জানি, হ্যাঁ বুঝছি, ওই যে লেভেলটা, হ্যাঁ মানে ভিতরের খোসা ডেমনে করে বাইর করতে হয়, ভিতরেরটা বাইর করতে হয়। পরে আমি এমন টোকা এত ডি আনছি, সারাদিন ওই খাসেরহাট বাজার বলে ওই যে বাজারে বিকেছিলাম। মা আমার সন্ধ্যাবেলা আইসে, পরে ওটি তো ফালাই দিছে, আর প বাইন্দা রাখছে। পরে আব্বাই আসু ডাইছে, আব্বা কইতে আমার জিয়ার এমনি ফিটাস কিনতে। আমি ছোটবেলা দুষ্টামি করতাম অনেক, যারা পালছে হ্যাঁ গো বাসা অনেক দুষ্টামি করছে। কিন্তু তারপর আমার খালায় কোনো সময় আমার মারে না। আমার খালায় আমার লেগে আর মেয়ে গরব বকতো, যে বাবলিয়া পুরি মা আপু হ্যাঁ গরব বকতো, কইতো তোরা এমন করস আজকে মা বাপ থাকলে কেউ আঙ্গ কাছে থাকতো, আর আঙ্গ কাছে এত কষ্ট করা লাগতো। ওর আমার খালুরে সবাই জান আমি বাচ্চু মিয়ার মাইয়া, হ্যাঁ এমনি ভাবে পালছে। কিন্তু আমি আর কি একটু দুষ্টামি করতাম দেখে বেশি আর কি। আর আপনার এনআইডি কার্ডে আপনি বাবার নাম দিয়েছেন মৃত সালাউদ্দিন, মায়ের নাম দিয়েছেন মৃত। স্যার নালে তো ভোটার আইডি কার্ড করা যাচ্ছিল না, আর এটা ছাড়া তো আমার কোনো কিছু হচ্ছে। ওনাদের আইডি কার্ড চাইতো, ওনাদের আইডি কার্ড চাই, তো ওনাদের আমি পামো কই? এত বছর জন্য পাইনি, আমি তো আশা ছাইড়াই দিছি আমি পামো না। আমার জীবনটা তো শেষই। ওই দেখেন আমার হাজবেন্ড কি বলে, যে যখন কষ্ট মা বাবার যখন ভালোবাসা দরকার ছিল তখন তো পাইনি। যতই একজন পালক সে কি আমি কি আরেকজনের রাই না আমার সন্তানের মতো ভালো স্যার? চাচি মেয়েরা দিলেন এই যে জীবনে এতদিন কষ্টটা পাইলেন, যে মেয়ে পাইছে আর মেয়ে তো পাইছে, মেয়ে পাইছে, আপনি পাইছেন না? আপনিও তো পাইছেন, আপনি তো জীবনের লাভ শেষ, মেয়ে করি শেষ হয়েছে, আরো জীবনের লাভ শেষ। যে মরে গেলে 2 মাসে তো আমি দিছে না, রোজার 1 মাস গেছে ভাত খাদ্য খানা আছিল না, তো অন্য তো খাদ্য নাই। যে মাজার মেয়ে আছে, খালি মেয়ে করেই মেয়ে কি ওই থাকি ওই ইয়া করে বাপ নাড়া করে। এই যে বেইনে ভাবছিলাম স্যার যে হয়তো বা বাকি যে বেইনে আতে গেল বাপ বেরে ধরে সাত দুয়া খায় না বোন, তো বেইকা বেইনে তো মরে যাবে, কাল মরে গেলে আর কি মানে বেইনে দিছে তো দিতেই আছি। 5,000 টাকা দিয়েছে, যা সেলেন করছে। আর ডাক্তার খরচ তো রোজার মাসের 1 মাসে 26,000 না 7,000 টাকা গেছে। আমি স্যার আগে ব্যবসা বাণিজ্য করছি, ক্যাশ টেস আসছিল বুঝলেন, একটা ব্যবসা করতে যাই আমি 35 লাখ টাকা মার খেয়েছি বুঝলেন। বাইরের লোকের একটা ঘরে তো আসো হয়নি, নিজে কর্ম দাদা বাড়িতে তো আঙ্গুরে বাইর করে দিয়েছিল, তখন আমরা ছোট। আমার মা তো আমরা পিটা বই আর কি, দাদা বাড়িতে তখন থেকে আমাদের বাইর করে দিচ্ছে। আমার স্মরণ মতো আমার নানি বাসায় আমার বেশি একটা থাকা হইতো, খালি বইনগর নাম জানি ছোটতেই। এখন কি করবেন শ্রাবেয়া বলেন? ওনাদের কি বাবা মা মানবেন নাকি আপনার সময় লাগবে, আরো কথা বলবেন, কি করবেন? সবই তো মিলছে, হুবহু সব মিলছে, একটা এদিক ওদিক হয় নাই তথ্য।
আপনার মন যেটা বলে সেটাই। আপনি যদি বলেন না মানবো না, এটাই রাইট। আপনি যদি বলেন না মানলাম, তাও রাইট। আপনি যদি বলেন না আমার একটা সময় লাগবে, আমি দেখবো, কথা বলবো, সেটাও রাইট, কোনো সমস্যা নেই। না স্যার মানুম না কা আইসে জন হয়তো নারেটা নিয়েছে একজন কি এই আজকালের যে যুগটা কেউ তার কেউ যাই চা এরকম পূজা টাইনা নিতে চায় না স্যার। দেখি তো জিনিসের আগে চাল খাইছি কয় টাকা, আর এখন চালের দাম কত? কেউ কি চাইবো যে তার বাচ্চাটার আরেকজনের বাচ্চা বানিয়ে নিয়ে যায়? আর এটা তো আর আপনার কোনো লাভ নাই যে আপনার আরেকজনের সাজা আমার জন্য নিয়ে আসবে। হেরা তো আইসে কষ্ট করে আমার লেগে। সেটা শুধু সম্ভব না পৃথিবীতে। এতগুলা কেস করছি, যদি এরকম একটা কেসও হইতো তাহলে একদিন আপনার ঠিকানা শেষ হয়ে যেত। আপনার কাছে আমি কথা বলছি না, আপনি আমার জিজ্ঞেসেন না। আমি জিজ্ঞেস, আমার অফিসের লোকজন জিজ্ঞেস, লোক জিজ্ঞেসেন না, বারবার জিজ্ঞেসে। ও সিলের দুলা সর্দি আমারে জিজ্ঞেসে বারকে বারকে। এদিকে রাজ্যে আমি মোবাইল রাখতে তো নিতে পারি না। আচ্ছা ঠান্ডা লাগছে না, পানি খান। না ওষুধ আনছি, ওষুধ যা বাসা খাইবো। পরে হে দুলা সর্দি জিজ্ঞেসে, আপা আপনি মেয়ে তো ফায়া দিছি, আমি কি করবে? তুমি ঢাকায় থাকি, তুই আপনার মেয়ে তো ফাইলে দিছি, ফায়া দিছি, আমি কি কয়? তো আমি কি খাওয়াম? আমি যদি আইয়ান আপনি যা খান তাই আমি খাওয়াম। আমি একটা লাগতে আর জীবনী স্যার জানেন এই যে একটা ঈদ গেছে না, ঘরের ভিতরে বৈশা বৈশা কান্দা কাটাইছি। ওই সবাই সবার মা বাবার বাসায় গেছে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো নাই শাশুড়ি আছে। আমার জাল অনেক ভালো মানুষ। আমার জালের এই যে জালের বইনারা, জালের খালারা সবাই আমার অনেক আদর করে। কি কারণে জানেন? জানে কেউ নাই কের কাছে যাবে, আলো তো আঙ্গো কাছে একটু হয়, আঙ্গো কাছে একটু খায়। এই যে এবার খালা আমার 2000 টাকা পাঠাইছে, যার কাছে বড় হয়েছে। আর বিয়ে ঈদে যাইতেও কইছে খালা, যাই নাই। 2টা পোলা মানে উঠে বিরক্তি করে একটা এটা নিজের ঘরে তো নিজের ঘরে পরে আর যাওয়া হয়নি। খালা পরে 2000 টাকা 2 মাইল লেগে পাঠাইছে, করে দিয়ে কিছু কিনা দিছে করে ঈদের দাওয়াতে দিছে আইসে। আমার খালারও শরীরটা ভালো না, খালার হার্টে অপারেশন করা হয়েছে, ঋণ পড়ানো হয়েছে, মেলা অসুস্থ। তাই কই আজকে মার লেগে তো এত দূর এলো। মা রাই খেয়ে দেখতো, না খেয়ে তো আর মরে যেতাম না। আল্লাহ তো সবার দিনই পার করে। যাক, ভুল সব কেউ না কেউ করে, মন থেকে মাফ করেন, এই বিষয়গুলো না আসুক। আর উনি তো আসলে এরকম যদি জানতো তাহলে কি আর আপনাকে দিত? কখনোই দিত না। সেই খেসারত কিন্তু উনিও দিচ্ছে না, সারাটা জীবন ধরেই দিচ্ছে, এটা বলে আর লাভ নেই। এখন তাহলে আপনি ওদেরকে মানতেছেন বাপ মা? তাহলে আমরা বাইরের দিকে যাব, মন থেকে মানতেছেন? জি ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কথা বাড়াবো না। এই পর্বে আমাদের এই পর্বটা সফল। 249টি পরিবার তার সন্তান ফিরে পেল। আমরা এইভাবে বলতে পারি 249টি সন্তান আপন ঠিকানায় তার পরিবার খুঁজে পেল। আমাদের ইন টোটালি সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 279 এবং আরও সংখ্যা অনেক বাড়বে, কারণ পেন্ডিং আছে অনেক কিছু। সো আমি আর কথা বাড়াচ্ছি না, পরবর্তী ধাপে চলে যাচ্ছি। যান, কথাবার্তা বলেন। তিন বোন। সব মনে আছে আমার। আমি মায়ের মাকে অনেক খুঁজে বেড়াই, ওই বাসাতে গেছিলাম, আমার মনে হচ্ছে তোর এক বাসাতে আটকে রাখছে। আমি আমার মতের মাঝে আসেন আসেন, পরিচয় করে দিই। এ হচ্ছে রাবেয়ার শাশুড়ি।
আসসালাম। আর রাবেয়ার 2 মেয়ে, তার মধ্যে এক মেয়ে ওনার কোলে, 6 মাস বয়স, আরেক মেয়ে এই যে আরেক কন্যা এই যে, আর এই যে রাবেয়ার স্বামী, আপনাদের জামাই আর কি, আপনার শ্বশুর সব মানছে উনি, হ্যাঁ শ্বশুর। আর ওই যে খালি কর তোমার আমার নানা ভাই কই, তোমার নানুরা কই? বাচ্চাদের তো এটাই আসলে দরকার, নানা দাদা সবাই সবাইকে নিয়ে আমার মেয়েরা কই, আমি প্রতিদিন তোমার জিজ্ঞাসা আমার করেন, নানা নানা বাড়িটা দাদির বাড়ি নিয়ে আসে। আমরা তো আমাদের সংসারে সবার বড়, আমাদের সবটুকু তোমার সবই পাবি, সবই পাইছি। বড় এই ভিডিও দেখবে তখন বুঝবে যে কোলে ছিল, হ্যাঁ কি হয়ে গেছে আজকে, এটা একটা ইতিহাস তাই না জায়গা থেকে। মাশাআল্লাহ, চিন্তা করেন না কখনো। আপনার সবাই প্রতিবেশী না, তাই না? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বাসাটা পরিপূর্ণ হয়ে গেছে আর কি, লোকজন দিয়ে ভরে গেছে। মনটা প্রাণ তো নিয়ে গেছে। আমার জামাই মনে করো না দেখে বয়স যেটাই হইতো না হইতো, মানে শুনতো কোথাও কাউকে পাইছে ওখানে চলে যেত। অনেক ট্রাই করছে ছোটবেলা থেকে আমাদের কাজ করতো। ঠিক আছে, আপনারা মিষ্টিমুখ করেন সবাই, আমি শেষ করি। ভালো থাকেন, যোগাযোগ রাখেন, আত্মীয় সম্পর্ক হলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক আছে, এত বছর পরে তোর লেগে আজকে পাইছি, তোর অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ, আপনাকে লেগে আমি এত আমার পাইছে তো আমাদেরও খুব ভালো লাগতেছে। আমরা যখন কান্না করতেছি এটা আমাদের খুশির কান্না। একটু সময় নিয়ে দেন, দরকার হলে কান্নাকাটি করতে যাবো। ঠিক আছে, ভালো থাকেন রাবেয়া, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ, আপনার অনেক ধন্যবাদ। আপনার লেগে আজকে পাইছি, এত বছর পরে না, আমার সম্ভব ছিল না। সব কৃতজ্ঞতা আল্লাহর জন্য। আল্লাহ আপনারে ভালো রাখ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করুক। ভালো থাকেন সবাই ভাই। জি আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা রাবেয়াকে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই আমাদের হাতে বেশ কিছু আপডেট ভিডিও আছে। আজকে জুন মাসের 1 তারিখে